নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি যে কিভাবে পুরনো কোম্পানির পিএফ এর জমানো টাকা অন্য কোম্পানিতে, অর্থাৎ আগে আপনি হয়তো কোনো কোম্পানিতে কাজ করেছেন, সেখানে আপনার পিএফ জমানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই পিএফ টাকা আপনি তোলেননি। যে বর্তমানে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিতে সেই পুরনো পিএফ এর জমানো টাকা আপনি কিভাবে ট্রান্সফার করবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গুগল পেজটি ওপেন করতে হবে। ওপেন করার পর সেখানে মেম্বার হোম বা মেম্বার পোর্টাল ক্লিক করুন। মেম্বার হোমে গিয়ে ক্লিক করুন এবং সেখানে দেখুন এইভাবে পেজটি খুলে যাবে এবং এখানে ইউএন নম্বর আর পাসওয়ার্ড। ইউএন নম্বর আপনার জানা আছে, তো সেই ইউএন নম্বরটা দিয়ে দিন এবং পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেন। পাসওয়ার্ড যদি জানা না থাকে তো তাইলে আপনি নতুন ভাবে এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি পাসওয়ার্ড বানিয়ে নিতে পারেন। তো যাই হোক, চলুন পাসওয়ার্ডটা দিই। পাসওয়ার্ড আমার রেডি করা আছে, আমি সেটা বানিয়ে নিয়েছি। পাসওয়ার্ডটা দিলাম এখানে এবং এখানে যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোডটা এখানে ফিল করতে হবে। যেভাবে রয়েছে স্মল সেটা স্মল, যেটা ক্যাপিটাল সেটা ক্যাপিটাল, যেটা নাম্বারিং সেটা নাম্বারিং, এবং সাইন ইন করলাম। সাইন করার পরে একটা মোবাইলে মেসেজ আসে যে নাম্বারটা আপনার আধারে এবং পিএফ এ দুটোর উভয় লিঙ্ক আছে। সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, সেই ওটিপিটা দেখে নিয়ে আপনাকে এখানে সেই ওটিপিটা ডালতে হবে এবং ওটিপি ডালার পরে এখানে যে ক্যাপচার কোড রয়েছে সেই ক্যাপচার কোডে ফিল করবেন। তো যাই হোক, দেখা যাক আমাদের মোবাইলে এসে গেছে ওটিপি। এই মোবাইল নাম্বারটা যে দেওয়া আছে সেইটা ওটিপি এসেছে, সেই ওটিপিটা থেকে আমি দেখে নিয়ে এখানে ওটিপিটা এবার ফিল করব। তো যাই হোক, মোবাইলটা, এই যে মোবাইল, ওটিপিটা ফিল করছি। ওটিপিটা ফিল করার পর আমি এখানে পিকচার কোডটা দিলাম X3RHW দিয়ে নিয়ে আমি এখানে সাইন করলাম। সাইন করার পর এইভাবে পেজটি খুলে যাবে। এটা ই নমিনেশনের জন্য আসছে, আপনি হয়তো নমিনেশন করতে পারেন বা এখানে লেটার করে নিয়ে পরেও করতে পারেন। তো যাই হোক, এখন আমি এখানে লেটারে গিয়ে এটা পরে করবো, আপনাদের দেখাবো। এখানে হোম, ভিউ, ম্যানেজ অ্যাকাউন্ট, অনলাইন সার্ভিস এই অপশনগুলো রয়েছে। এগুলোর মধ্যে ভিউতে দেখতে হবে সার্ভিস হিস্ট্রি কিভাবে আমাদের কোন কোন কোম্পানিতে কাজ রয়েছে। এখানে দুটো কোম্পানি আছে, দুটো কোম্পানির টাকা আমি একটা কোম্পানিতে ট্রান্সফার করব। তো অবশ্যই দেখবেন যে কোম্পানির টাকা ট্রান্সফার করবেন আগের কোম্পানির যেন ডেট অফ এক্সিট অবশ্যই থাকে। তো এই ইউএন নম্বর আছে, এখানে ইউ নম্বর দিয়ে আমি এখানে অনলাইন সার্ভিস ওয়ান মেম্বার ওয়ান অ্যাকাউন্ট ট্রান্সফার যাব, ট্রান্সফার ক্লেম। তো এখানে ট্রান্সফার ক্লেমে এসে এখানে পার্সোনাল ইনফরমেশন দেখাবে, একটু স্ক্রল ডাউন করবেন। একটু স্ক্রল ডাউন করার পরে এখানে কোম্পানি, কারেন্ট কোম্পানি যেটা আছে তার ডিটেলস দেখাবে এবং তারপরে আর একটু স্ক্রল ডাউন করে নিয়ে এখানে আসবে আপনার ফর্ম 13 এর ব্যাপারটা। এখানে আপনি প্রিভিয়াস এমপ্লয়ার আর প্রেজেন্ট এমপ্লয়ার দুটোর মধ্যে যেখানে আপনি ক্লিক করবেন সেখানে আপনার ফর্ম ট্রান্সফারের যে ফর্ম 13টা যাবে সেই কোম্পানিতে এখানে গিয়ে ওটা অ্যাপ্রুভাল করতে হবে। তো সেই কোম্পানি যাকে পাঠাতে হবে, এখন আমি এখানে প্রেজেন্ট কোম্পানিতে দেবো, যেহেতু প্রেজেন্ট কোম্পানিতে কাজ করছি ওখানে বলতে পারবো ট্রান্সফারের জন্য। তো এখানে আপনি চাইলে মেম্বার আইডি দিতে পারেন বা আপনি ইউএন নম্বরও এখানে বসাতে পারেন। তো আপনার যে ইউএন নম্বর আছে সেই ইউএন নম্বরটা এখানে আপনি, এই যে এখানে যে ইউএন নম্বর আছে এই নম্বরটা এখানে আপনি ফিল করবেন। তো যাই হোক, ইউএন নম্বরটা ফিল করছি। ইউএন নম্বরটা ফিল করার পরে এখানে গেট ডিটেলস যাব। এখানে যাওয়ার পরে দেখতে পাবো কোম্পানি, কোন কোম্পানিটা আমি এখানে ট্রান্সফার করব, সিলেক্ট কোম্পানি করতে হবে। তো সিলেক্ট কোম্পানি করার পরে আমি এখানে দেখতে পাবো আমার যে আগের কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটা এসে গেল। এই কোম্পানিটা আমি এখানে ডেট অফ এক্সিট, ডেট অফ জয়েন সব রয়েছে, এখানে আমি ক্লিক করে নিয়ে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে একটা যে মেসেজ যাবে ওটিপি, সেই ওটিপিটা এখানে মোবাইলে পাঠানোর জন্য এখানে আপনাকে ক্লিক করে নিয়ে এটা সিলেক্ট করতে হবে এবং গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার পরে এখানে ওটিপি সেন্ড সাকসেসফুলি বলবে, এখানে মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে ফিল করতে হবে।
ওটিপিটা ফিল করে নিয়ে তারপর আমরা এখানে সাবমিট বাটনে যেই ক্লিক করব, তেমনি আপনার ফর্ম 13টা প্রসেস সাকসেসফুল হয়ে যাবে। তো যাই হোক, আমি দেখাচ্ছি এখানে ওটিপিটা ফিল করে নিয়ে আপনারা দেখতে থাকুন। আমার এই মোবাইলে আমি ওটিপিটা দেখছি। মোবাইলে ওটিপিটা দিয়ে নিয়ে আমি এখানে সাবমিট করব। তো যাই হোক, আমি এখানে সাবমিট করলাম। সাবমিট করার পর লোডিং প্রসেসের পরে দেখো এখানে আমার নিচে ক্লেমটা ট্রান্সফার ক্লেম স্ট্যাটাসে, এটা আমি চেক করতে পারবো এবং এটা পুরো আমার ফর্ম 13টা সাকসেসফুলি হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে যে প্রেজেন্ট কোম্পানি রয়েছে সেখানে গিয়ে যাবে, সে কোম্পানি অ্যাপ্রুভাল করে দিলে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ও লাইক ও সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন।